আহা, দুর্ভাগ্য ভাইয়া, দুর্ভাগ্য রে, তোদের কপালে দুর্ভাগ্য যারা আল্লাহ চিনলা না, সেজদা চিনলা না, নামাজ চিনলা না। আহা, অনেক ছেলে এখানেরও, তোমরা অধিকাংশ ছেলের চোখে তাকাইলেই বোঝা যায় কোনো নামাজের সেজদা নাই। কতদিন হয় 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, কিংবা বুঝ হওয়ার পরে জীবনে কোনোদিন পড়ছো কিনা 5 ওয়াক্ত নামাজ। আহারে বদনসিব রে, কে তোকে ভাত খাওয়াইলো, কে তোকে ঘুম পাড়াইলো, কে তোকে ভোর থেকে জাগাইলো প্রতিদিন। অনেক ছেলে আমি তো দেখলেই বুঝি, বেনামাজির চেহারা তো অসভ্য চেহারা, বেনামাজি তো বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় কোনো বেয়াদব হইতে পারে? সর্বোচ্চ, পৃথিবীর সর্বোৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ বেয়াদব বেনামাজ। তেমনই রাখি, মানুষ কথার দ্বারা অন্য কোনো বেয়াদব এত বড় বেয়াদব না। কারণ যে সেজদা দেয় না সে মূলত কাকে সেজদা দেয় না আপনি কি খামখেয়ালি মনে করেন? সে শুধু একজন বলে একটা মেম্বার চেয়ারম্যানের কথা ফিরাই দিছে না, সে তো এই গোটা কায়নাতের মালিক, তাম সৃষ্টির যিনি মালিক, এত বড় আল্লাহ, এত বড় মহান মালিক, এবং তার অস্তিত্বের মালিক, তার নিঃশ্বাসের যিনি মালিক, সে এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব। এই বেয়াদব এত বড় মালিক রে কিছুই মনে করে না। এটা কি ছোটখাটো বেয়াদব? এটা কি জেনতেন বেয়াদব মনে হয়? তো নিকৃষ্ট বেয়াদব। এই জন্য বেয়াদব বেনামাজির চাইতে আর কেউ হয়। এটা যদি আজকে বলতো যে মানে সাধারণ একজনে কইছে, আমি এটা পাত্তা দিলাম না, এ তো আল্লাহর কথাকে পাত্তা দিচ্ছেন। যার হাতে তার জান, যার হাতে তার বেঁচে থাকা, যার হাতে তার সৃষ্টি, যার হাতে তার নিঃশ্বাস। অতএব প্রিয় ভাই, একজনেরও যদি বিবেক থাকে তুমি ঘুরে দাঁড়াও, বন্ধুদের দিকে তাকাইয়া পারতা না। শয়তান বন্ধুরা দুষ্ট সমবয়সী ভালো হতে দেয় না, নষ্ট করে দেয় বেশি। আমার আজীবনের অভিজ্ঞতা, আমার জিন্দিগি পোলাপান নিয়া আমি জীবনটাই ফিকির করি সারাদিন রাত। এই কিশোর নওজোয়ান ছেলে পেলে তোমাকে চলাফেরা আমি দেখি, আমি তাকায় তাকায় অনেক সময় রাস্তাঘাটে চলতে ফিরতে দেখি ছেলে পেলে কি করে, কি করে। সমবয়সী বন্ধু ভালো হতে দিবে না। ও তোমার মোবাইলে টাকা নাই, ও তার মোবাইলে টাকা ঢুকাইয়া তোমার উলঙ্গ ছবি দেখাবে। তুমি মদের আড্ডা চেনো না, ও চিনাই দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, ও তোমারে বুঝাই দিবে। ও তুমি নর্তকী চেনো না, তোমারে ওই জুয়ান জিনার আড্ডা, হারাম নারী, অসভ্য নারী, চরিত্রহীন নারী কোথায় আছে তোমারে সে খুঁজে দিবে। সমবয়সী ভালো হতে দেয় কম, নষ্ট করে দেয় বেশি। এটাই বাস্তবতা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনাহু। কিয়ামতের দিন সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু নিজ চোখে বন্ধুকে দেখবে কিন্তু কিছুই জিজ্ঞেস করবে না। হামীমুন, জিজ্ঞেস করবেন, কিছুই জিজ্ঞেস করবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাইলে বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা এই জমিন আমি তোমাদেরকে দিয়েছি, অধীনস্থ করেছি, আমি জালুল, তোমাদের ব্যবহারের উপযোগী করেছি, তোমাদের ব্যবহারের উপযোগী করেছি, আমি তোমাদের অধীন করেছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াদাল্লালনাহা লাহুম। আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণী আমি তোমাদের অধীন করেছি, নাই তো গাধা, ঘোড়া, খচ্চর এগুলোর মধ্যে তোমরা চড়তে পারতা না, নয়তো গরু, ভেড়া, মহিষ তোমরা এগুলা জবাই করে খাইতে পারতে না। একটা মহিষ তার প্রচণ্ড শক্তি, সে যদি বাস্তবিকে তার শক্তি দিয়া তোমার সাথে লড়াই করে তুমি তার লগে পারতাম। একটা 3 লাখ টাকার গরু, ষাঁড়, বলদ, তার প্রচণ্ড শক্তি, সে যদি তার পূর্ণ শক্তি প্রয়োগ করে তোমার বাপের ক্ষমতাও নাই তারে শোয়াইবে। আল্লাহ তাআলা বলেন ঠিক তার জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহ কুদরতিভাবে তাকে তোমার অধীন করে দিয়েছি। কারণ আমি এই যে কতক্ষণ ঠেলাঠেলি করে ওই কতক্ষণও তার রুহুর বাকি টাইম, বোঝেন নাই কথাটা? ওই মরবে মনে করেন, তার রুহু যাবে,
জবাই হবে আর 2 মিনিট পরে, 3 মিনিট পরে। এই জন্য 3 মিনিট সে দস্তাদস্তি করে, এই জন্য 5 মিনিট সে দস্তাদস্তি করে। আল্লাহ যদি বলেন, আমি যদি বাস্তবিকে বলতাম যে গরু ঠিক আছে, তুই তোর শক্তি দেখা, তুই পারলে বাচ্চা যা, তোর গরুরে ধরতে পারতাম, মহিষেরে ধরতে পারতাম। আল্লাহ বলেন আমি করেছি, আমি দিয়েছি। তোমরা আব্বা বুঝো, তোমরা ছোট না, তোমরা ফালতু জীবন না রে আব্বা। তোমার আব্বা হয়তো খেয়াল করে নাই, তোমার বাবা হয়তো বুঝে নাই, তোমার মা হয়তো বুঝে নাই, কিন্তু তাই বলে নিজেরে নিজে নষ্ট করে দিবা। কারো মা আগুনে পুড়ে গেলে তো সন্তান ইচ্ছে করে আগুনে পড়ে না, কারো বাবা অ্যাক্সিডেন্টে মরে গেলে তো সন্তান অ্যাক্সিডেন্ট করে নিজের জান দিয়ে দেয় না। এখানে তুমি কি বুঝো না যে ঠিক আছে আমি কষ্ট পাইছি, আব্বা মারা গেছেন, কিন্তু আমি তো বাঁচতে হবে। তাহলে এরমও যদি হয় যে আব্বা মা আমারে নামাজের কথা বলে নাই, এমনও যদি হয় আমার আব্বা মাই আল্লাহ চিনে না, নামাজ চিনে না, ঠিক আছে হইতে পারে, কিন্তু তারপরেও তো আমি নিজেকে নষ্ট করতে পারি না। তারপরেও তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তো ছিলেন মূর্তি পূজক, কিন্তু মূর্তি পূজকের ঘরে তো তিনি নবী, তিনি তো নবী। হযরতে আসিয়া এই মহিলার স্বামী তো ছিল ফেরাউন। ফেরাউনের স্ত্রী হয়ে যদি তিনি মৃত্যু পর্যন্ত ঈমানদার হইতে পারেন, তাহলে পৃথিবীর বাকি মহিলাদের বাধা কোথায়? আমাদের সমাজের মহিলাদের বাধা কোথায়? একটা ঠুনকো যুক্তি দেখাই দিছে। স্বামী কইছে বেফর্দা হইতো, বাসুরের সামনে যাইতো, দেবরের সামনে যাইতো, একটা যুক্তি, নইলে রাগ হয়, নইলে রাগ হয়। তো আল্লাহ যে রাগ হয়, স্বামী রাগ করার কারণে আপনি যেহেতু স্বামীর রাগ ভাঙানোর জন্য আপনি বেপর্দা হইলেন, তো আল্লাহ যে রাগ করতেছে, নবীজি রাগ করতেছে, এজন্য এটা কোনো অজুহাত হইতে পারে না, এটা কোনো অজুহাত। অনেক বাবা চাচা আছেন, আজকেও আমি মাগরিবের নামাজের সময় একজন বড় ব্যবসায়ী, কুমিল্লা ক্যান্টনমেন্টের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওনাকে হাত ধরে এরকম নামাজের পরে বলছি, ভাই আল্লাহর ওয়াস্তে দুনিয়ার প্রয়োজন আপনার যতক্ষণে আপনি পূর্ণ করেন, আপনার পরেও পৃথিবী থাকলে উপার্জনও থাকবে, ছেলে মেয়েরাও রোজগার করতে পারবে, কিন্তু দয়া করে আল্লাহর জন্য, আখেরাতের জন্য, নিজের আখেরাতের ইবাদত আমলের জন্য আরেকটু সময় বেশি দেন, আরেকটু সময় দেন। আমার আব্বা ইন্তেকাল করছে 2015 সালে। আমরা 5 ভাইয়ের কারো গদ্দুয়ার ছিল না আব্বার মরার সময়। 5 ভাই আলেম হয়েছে আব্বার আমলে, আলহামদুলিল্লাহ। বাকি আমাদের কোনো ঘর ছিল না। আমরা পরবর্তী 9 বছরের ব্যবধানে আমরা 5 ভাই আলাদা আলাদা জায়গা কিনছি, বিল্ডিং করছি, টাইলস লাগাইছি, সোফা, খাট, ফ্রিজ, এসি সব এখন আমগো ঘরে আছে। এটি কোনো আশ্চর্য কিছু না। এক সেট সোফা 10 লাখ টাকা না, এক সেট সোফার দাম 30-40 হাজার টাকা। একটা ফ্রিজ এটা খুব বেশি কিছু না, 25-26 হাজার টাকা দিয়ে পাওয়া যায়, এটা কোনো অনেক কিছু না। এটার জন্য এত সুদ খাইতে হবে, এত মিথ্যা বলতে হবে, এত সিটারি বাটপারি করতে হবে, এতদিন টানা ওজনে কম দিতে হবে, এত কিস্তি নিতে হবে না। বেটা খাট একখানে এত গুরুত্বপূর্ণ না, আখেরাত গুরুত্বপূর্ণ। একটা খাটের জন্য কিস্তি নিছে, কেমন হারাম কর। একটা ফ্রিজের জন্য বেটা বেটা মরে যাওয়া উচিত বেটা। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আমি আল্লাহই জমিন তোমাদের অধীন করে দিয়েছি। এবার আল্লাহ বলতেছেন ফামশু ফি মানাকিবিহা, অতএব গোটা পৃথিবীর জমিন সবটা যেহেতু আমার, তুমি বান্দা যেখানে মন চায় ভ্রমণ করো। গোটা পৃথিবী আমার, তোমার যেখানে সুবিধা হয় তুমি সেখানেই যাও। দেশে থাকো অসুবিধা নেই, বিদেশ যাইবা অসুবিধা নেই, শহরে যাইবা শহরে থাকবা থাকো, গ্রামে থাকবা থাকো। গ্রাম বলো, শহর বলো, দেশ বলো, বিদেশ বলো, সব তো আমারই, সবটা জমিন আমার। অতএব আমার জমিনের যেখানে ইচ্ছা সেখানেই তোমরা চলো, ভ্রমণ করো, আমি অনুমতি দিলাম। 3 নাম্বার, ওয়াকুলু মির রিজকি, আল্লাহ তাআলা বলেন যেখানেই যাও যেখানেই থাকো তুমি রিজিক তালাশ করো, উপার্জন করো, রিজিক বক্ষণ করো, সব আমার রিজিক। যেখানেই খাবার তা আমার, যেখানেই উপার্জন
তা আমার, যেখানে যত রোজগার সবই আমার। চাকরি করো তাও আমার দেওয়া যোগ্যতা, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, প্রবাস জীবন সব আমার দেওয়া। তুমি যেখানেই থাকো রিজিক তালাশ করো, বক্ষণ করো। আল্লাহ বলেন শুধু বান্দা থাকো, চলো, খাও, ঘুমাও, উপার্জন করো, রোজগার করো, যত্র তত্র চলো আমার জমিনের, যেখানে মন চায় থাকো। শুধু একটা কথা মনে রেখো, ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। এই কথা মনে রাখলে জীবন সহজ হবে, সুন্দর হবে, স্বাভাবিক হবে। ইলাইহিন নুশুর, এই এক কথা ভুলে যাওয়ার কারণে আমাদের জীবন অনেকের এলোমেলো। সুদের পর সুদ খাইতেছে, কিস্তির পর কিস্তি নিতেছে, হারামের পর পর হারাম চলতেছে, মিথ্যার পর মিথ্যাই বলতেছে, গালির পর গালি দিতেছে। 30 বছর সুদ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রত্যেক দিন কাস্টমারকে ঠকায়, এক তালে, এক নিয়মে, এক ঢঙ্গে। মিথ্যার উপরে জীবন, হারামের উপরে রোজগার, ধোঁকাবাজির উপরে উপার্জন। কারণ উপার্জন করতে হবে এটা বুঝছে, মেহনত করতে হবে, পয়সা কামাইতে হইব, নাহলে সংসার চলতো না, বউ বাচ্চা চলতো না, এটা বুঝছে। শুধু বুঝে নাই যে আখেরাতে ফিরতে হবে। এই কথাটা ভুলে গেছে, আল্লাহর কাছে ফিরতে হবে। তো আল্লাহ তাআলা বলেন বান্দা এটা মনে রেখো, ইলাইহিন নুশুর, আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন, সেখানে যেতেই হবে। হাসো কিংবা কাঁদো, বুঝো কিংবা না বুঝো, গুরুত্ব দেওয়ার প্রত্যাখ্যান করো, কোনো অসুবিধা নেই। যেন আমরা ব্যক্তিগতভাবে কোনো সময় হতাশ হই না। আলহামদুলিল্লাহ, আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আজকে প্রায় 22 বছর যাবত মনে করেন আমার ব্যক্তিগত ওয়াজের জীবন, 22 বছর। তাহলে হতাশ হই না কোনোদিন, বলছি আল্লাহর কথা বলতেছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বন্ধু আপনি বলেন, আপনি বলতে থাকেন, হেদায়েত পাবে কে, আল্লাহর দিকে ফিরবে কে, গুনাহ ছাড়বে কে, এই ফায়সালা, এই যোগ্যতা, এটা আমি আল্লাহর দায়িত্ব। এটা কার ইচ্ছা? মূলত আল্লাহর ইচ্ছা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 38 বছর খেদমত করছে আবু তালেব। 38 বছর, 38 বছর, 12 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত এই 38 বছর নবীজির খেদমত করছে আবু তালেব। কিন্তু আল্লাহর ফায়সালা ছিল না, বেঈমান হয়ে কবরে গেছে। কত লক্ষবার উনারে কালেমার দাওয়াত দিছে নবীজি, কিন্তু তিনি ঈমান আনেন নাই। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনাকে শুধু একবার নবীজি বলছে, একবার, কিতাবে আছে উনি প্রথমবারের বলাতেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো ফায়সালা কার? আল্লাহ। আবু তালেব খেদমত করেও ঈমান পেল না। আবার ওমর তরবারি হাতে রওনা দিছে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা বলেন এই অবস্থায় আমি ঈমান দেব, আও। তো ওমর ঈমানদার হয়ে গেছে। আসলে ফায়সালা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা ইলাইহিন নুশুর, তোমারে কিন্তু আল্লাহর কাছে ফিরতে হবে। সুস্থ থাকো আর অসুস্থ হও, সুখে থাকো আর দুঃখে থাকো, আনন্দ থাকো আর বেদনায় থাকো, অসুস্থ থাকো আর সুস্থ থাকো, 3 বেলা ঠিক মতো খাও কিংবা না খাও, প্রতি মুহূর্তেই একথা মনে রেখো, তোমাকে কবরে যেতেই হবে, তোমাকে ফিরতেই হবে, ফিরতেই হবে আমি আল্লাহর কাছে। ইলাইহি তুহশারুন ইলাইহি তুরজাউন ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির, ইলাল্লাহি মারজিউকুম জামিআ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আয়াতগুলোর অর্থ এক, ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে। বান্দা আমার কাছে আসতে হবে, আসতে হবে। কোনোখানে তুমি লুকাইতেও পারবা না, আড়াল করতে পারবা না। পৃথিবীর সবচেয়ে গোপন ঘরে গিয়েও মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা না। 7 তবক জমিনের নিচে গিয়েও বাঁচবে না। আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে গিয়েও তুমি বাঁচতে পারবা না। হিমালয় পর্বতের চূড়ায় গিয়েও তুমি নিজেকে রক্ষা করতে পারবে। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। এবার আল্লাহ বলেন, হে নাফরমান বান্দা, তোমরা ওই আল্লাহর ব্যাপারে নিজেদেরকে এতটা নিরাপদ কেমনে ভাবলা? অথচ তুমি কি জানো তিনি ইচ্ছে করিলে জীবন্ত পাপীকে মাটির নিচে ধসাইয়া দিতে পারে। ফাইদা হিয়া তামুর, তখন তো ওই মাটি তোমার মতো নাফরমানকে নিয়ে কাঁপতে থাকবে।
আল্লাহ তাআলা বলেন এমন আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভাবছ কেন? আপনারা বলেন, একজনই ভাবেন, আল্লাহ তাআলা কারুনকে জীবন্ত মাটির নিচে ধসায়া দিছে, দাফন করে দিছে। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা জীবন্ত ঘুমেছিল, ঘুমন্ত অবস্থায় মাটি উল্টাইয়া সাতবক জমিনের নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে দিয়া একদম উল্টানি দিয়া পুরা জাতিকে এক রাতে ভোরবেলা ফজরের ওয়াক্তে আল্লাহ শেষ করে দিছে। তো কোরআন শরীফের আয়াত, কোরআনের আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন অতএব হে বান্দা, কেমনে তুমি ওই আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভাবছো? কি করছো এটা? একটা সেজদাও দিবা না, একদিনও হালাল খাইবা না, আমি আল্লাহর কথা টোটালি ভাববা না। জীবন এইভাবেই শুধু এই নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, অশ্লীলতা, উলঙ্গতা, সুদ, কিস্তি, হারাম, বিড়ি, সিগারেট, গালি গালাস, চা দোকানের আড্ডা, খালাস। জওয়ান বুড়া সবাই মিলে এই বুঝে নিছ, বেপর্দা, বেহায়া। আস্তাগফিরুল্লাহ। অসংখ্য মহিলা নিজের জীবনকে এই ভাগে ভাগ করে নিছে। কিছুক্ষণ রান্না বান্না, কিছুক্ষণ বাজার মার্কেটিং, আর কিছুক্ষণ গল্প গুজব, টেলিভিশন, নাটক, সিনেমা। আখিরাত কোথায় মা? মৃত্যু কোথায় বোন? আল্লাহ তাআলা বলেন আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাদির। তোমরা কি ওই আসমানে যে আল্লাহ আছে তার ব্যাপারে নিজেকে এতটা নিরাপদ ভাবছো? তুমি কি জানো তিনি ইচ্ছে করিলে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে দুইটা জাতিকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করছে। একটা হলো এই লূত আলাইহিস সালামের জাতি, যাদেরকে প্রথম উল্টাইয়া এর উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দিছে। আরেকটা হলো আব্রাহা বাদশার সৈন্যবাহিনী, যে হাতি নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করতে আসছে, পাখির মুখে পাথর দিয়ে আল্লাহ তাআলা ওই পুরা সেনাবাহিনী এবং আব্রাহা সহ এদেরকে ধ্বংস করে দিছে। দিছে কিনা বলেন না? আমাদের দেশে মাঝে মাঝে বৃষ্টির সময় যে শিল পড়ে, ওই যে ছোট ছোট সাদা সাদা, এগুলোর আঘাতেও তো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেটা যদি আযাবের আকারে পড়ে, সেটা যদি প্রচন্ড আকারে পড়ে, সেটা যদি আল্লাহর ফয়সালা হয় যে এর দ্বারা মানুষগুলো আমি ধ্বংস করে দেব, আল্লাহ বলেন আমি এটা করতে পারি। ফাসাতা'লামুনা কাইফা নাদির, তখন তুমি বুঝবা আমি আল্লাহর ভয় প্রদর্শন কেমন ছিল। আযাব না আসলে আমরা বুঝি না। যতক্ষণ পর্যন্ত অসংখ্য যুবক আছে, যতক্ষণ মোটরসাইকেল নিজে অ্যাক্সিডেন্ট না করবে, তার দুই পাশে যদি 10টাও অ্যাক্সিডেন্ট করে, এই নাফরমান হিংস্র পশুর মতো এইটারে চালাইতেই থাকে। সে বুঝতেও চায় না যে তার আশেপাশে এত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, আমারও অ্যাক্সিডেন্ট হবে না, হবে না, আমি যতক্ষণ নিজে না মরবো অতক্ষণ আমি থামব না, অতক্ষণ থামব। এই হলো হালাত। আল্লাহ তাআলা বলেন সত্যি সত্যি যেদিন তোমার ঘাড়ে আযাব আসবে সেদিন হয়তো বুঝবে, কিন্তু বুঝে কি লাভ হবে? ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা, ইতিপূর্বে যুগে যুগে যারা আমি আল্লাহর নাফরমানি করেছিল তাদের প্রত্যেকের আমার বিরোধিতার পরিণতি কি হয়েছে তুমি একটু জিজ্ঞেস করো। তুমি খবর নাও ফেরাউনের কি হয়েছে, নমরুদের কি হয়েছে, কারুনের কি হয়েছে, নূহ আলাইহিস সালামের জাতিকে কেন ডুবাইয়া লাইছে, লূত আলাইহিস সালামের জাতিকে কেন উল্টাইয়া ফেলছে, ফেরাউনকে কেন পানিতে ডুবাইছে, কারুনকে কেন জিন্দা দাফন করে ফেলছে। আল্লাহ বলে খবর নাও, জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করে তুমি একবার বিবেক থাকলে আন্দাজ করো অবিকল পাপ তুমি কেন করছো, নাফরমানি কেন করছো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার কথা শেষ। আমি এই 4টা আয়াতই পড়ছিলাম। এই 4টি আয়াতের দ্বারা আমি এই কথাই বুঝাইতে চাই, আল্লাহর আযাব একটা চূড়ান্ত মূলনীতি। একজন মনে রাখেন, আল্লাহ তাআলা দুনিয়াতে, আল্লাহর একটা ফয়সালা কোরআনে আছে,
প্রত্যেক পাপীকে তার পাপের শাস্তি আমি আল্লাহ আযাব দুনিয়াতে দেই না। সকল পাপীর প্রত্যেক পাপের শাস্তি চূড়ান্ত দেওয়ার জন্যই আখিরাত। বাকি আল্লাহ বলেন আমি দুনিয়াতে প্রত্যেক পাপীকেই তার পাপের কারণে ছেড়ে দেই না, সবাইকে শাস্তি দেই না, তার মানে আবার সবাইকে ছেড়েও দেই না। মাঝে মাঝে কোনো পাপের কারণে কাউকে কাউকে ধরি, যখন যাকে ধরি তার আর বাঁচার উপায় থাকে, তার আর বাঁচার উপায় থাকে। আর সেই ধরাটা আমাকে ধরবে না তার নিশ্চয় থাকে, তার নিশ্চয় থাকে। এই রাস্তার মধ্যে প্রতিদিন শত শত গাড়ি নিরাপদে গন্তব্যে ফিরে যায়, তাই বলে প্রত্যেক গাড়িওয়ালাই ভাবে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, আমারটাও হইতে পারে, আমারটাও হইতে পারে। তাহলে এটাই বাস্তবতা। প্রতিদিন এত গাড়ি চলে যাচ্ছে বলে এ কথা ভাবার সুযোগ নাই, কারণ এর ভিড় দিয়েই, এর মাঝখান দিয়েই প্রতিদিন কোনো না কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে। প্রতিদিন সকালবেলা অসংখ্য মানুষ ঘুম থেকে জাগে বলেই একথা ভাবলে চলবে না, কারণ এর মাঝ থেকেই প্রতিদিন রাতে বা দিনে বহু মানুষের মৃত্যু হইতেছে কি না বলেন? অতএব আমি আপনাদের কাছে বললাম, প্রিয় নওজোয়ান ছেলে, যে কয়জন তোমরা শেষ পর্যন্ত বসলা, সবার কাছে আব্বা মনে রাখেন, ছেলেরা বাবা তোমাদের কাছে বলি, আমি প্রত্যেক দিন এটা বলি, নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, পচা জিনিস আবর্জনা মানুষ ফেলে দেয়, নষ্ট জিনিস কেউ যত্ন করে রাখে না, নষ্ট জিনিস কেউ আদর করে না, আবর্জনা দুর্গন্ধ কেউ কাছে নিয়ে রাখে না। ঠিক তেমনিভাবে চরিত্রহীন যুবক, নষ্ট যুবক, লম্পট যুবক, নারী দেখে অভ্যস্ত, জিনা ব্যভিচারে অভ্যস্ত, মদ জুয়ায় আসক্ত, হারাম ছবি হারাম নারীতে জীবনটা যে নষ্ট করে দিছে, খোদার কসম আজ না হোক কাল এই সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। একদিন দেখবা কুত্তা বিলাইও তোমার নাম নেয় না, মানুষ তো দূরে থাকে, কোনো জন্তু জানোয়ারও তোমার দিকে থুতুও মারে না। মনে রাখো, তুমি নিজে নিজে নষ্ট হয়ে গেল আর কি, নিজে নিজে নষ্ট হয়ে গেল আর কি। এজন্য একজনও যদি বুঝে থাকো বাপ, নিজেরে ফেরাও, তোমারটা তুমি ফেরো। এই পৃথিবীতে প্রত্যেক পুরুষের, নারীর, আমাদের যার যেই চাহিদা তা পূরণের চাহিদা দিয়েছেন আল্লাহ, তা পূরণের শতভাগ বৈধ ব্যবস্থা রেখেছেন আল্লাহ। তৃষ্ণা যিনি দিয়েছেন, পানির ব্যবস্থা তিনি রেখেছেন, ক্ষুধা যিনি দিয়েছেন, খাবারের ব্যবস্থা তিনি রেখেছেন, লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, হালাল পবিত্র স্ত্রী তিনি রেখেছেন। প্রত্যেক চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত হালাল ব্যবস্থাপনা আছে। হালাল ব্যবস্থা না রাইখা খোদার কসম আল্লাহ কোনোটা হারাম করেন। সুদ হারাম করে দিছে, কিস্তি হারাম করছে, ঘুষ হারাম করছে, তো এখন আর রোজগারের কোনো বুদ্ধি নাই না, আল্লাহ তাআলা ব্যবসাকে তো হালাল করছে না? তাহলে এমন কি মদ আল্লাহ হারাম করছে, তো আল্লাহ তাআলা তো মধুকে হালাল করছে, হালাল করছে। ভিন নারীকে আল্লাহ হারাম করছে দেখা, কিন্তু আপন স্ত্রীকে তো লক্ষবার দেখা হালাল করছে, হালাল করছে। আর সব চাহিদা তো একদিনে পূরণ হয় না। আজকের ক্লাস 8-এর পড়া ছেলে তো এবছরই এসএসসি পাস করতে পারবে না, আজকের এসএসসি পড়ুয়া ছেলেটা তো এই বছরই অনার্স পাস করতে পারবে না। তো কাজে তুমি তোমার সব চাহিদা একই দিনে পূরণ করতে চাচ্ছ কেন? নারী, ছবি, জিনা, ব্যভিচার, লজ্জাস্থানের চাহিদা সব আজকেই পূরণ হয়ে যাইতে হবে। ব্যাপারটা কি বাবা? বিষয়টা কি? কেউ ভাবো, আমরা জানি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া প্রতিদিন সারা বাংলাদেশে কেউ না কেউ ভাবে, 1 জন 2 জন 3 জন, আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, অনেক আশা বুকে বাইদা বয়ান করি, ফেরিওয়ালার মতো দৌড়াই। আমার কোনো শীত গরম নাই, গ্রীষ্মকাল আমি সিজন আনসিজন বুঝি না, বড় মাহফিল ছোট মাহফিল বুঝি না, সোজা হিসাব। এই গত সপ্তাহের আগে সপ্তাহে 5 জেলায় ছিলাম, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, খুলনা, যশোর। বিশ্বাস করেন
জায়গায় জায়গায় 5 লিটার করে করে তেল সংগ্রহ করে করে তারপরে মাহফিল করছি। 5 দিন বাইরে বাইরে ছিলাম, আমার গাড়ি 5 লিটার করে করে তেল বিভিন্ন জায়গা থেকে নিছি, নিয়ে মিলাইয়া তারপরে গাড়িতে নিছি। আল্লাহর কথা বলতে হবে, সব অবস্থায় বলতে হবে, রোদে কিংবা বৃষ্টিতে, গরমে কিংবা শীতে, সিজন টিজন নেই, আল্লাহর কথা প্রতিদিন। একজনকেও বলতে হবে, 1 লক্ষকেও বলতে হবে। জনপ্রিয়তা দিয়া কিচ্ছু আসে যায় না, আল্লাহর কথা বলা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ তাআলা, তোমরা যারা নওজোয়ান বাবা আসছো, বাবা দয়া করো নিজের উপরে, তোমার কথাই বলছি, আমার জন্য বলছি না, তোমার জন্য বলছি। নিজের ভালো দেখো, চুলগুলো দয়া করে কাফের মুশরিকদের মতো রাইখো না, এগুলা বিশ্রী চুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত জাফর, ওনার আপন চাচাতো ভাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, মুতার যুদ্ধে। সেই দিন যেদিন ওনাদের বাবা শহীদ হয়েছে, মানে সাহাবী, নবীজি ওই দিন ওনার বাড়িতে গেছে, ওনার ছেলেদেরকে ডাইকা আদর করে দেখছে যে 3টা ছেলে, ওই সাহাবীর 3টা ছেলের চুলগুলো একটু বড় হয়ে গেছে। বাবা মারা গেছে, শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে। নবীজি ঠিক ওই দিন, হাদিসে স্পষ্ট আছে, নবীজি সাহাবাদেরকে বললেন, চুল কাটতে পারে এমন কাউকে ডাকো, আমার ভাতিজাদের চুলগুলো সুন্দর করে কেটে দাও। অথচ সেদিন তাদের বাবা শহীদ হয়েছে। সেদিনও নবীজি এটা খেয়াল রাখছে, সেদিনও খেয়াল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বিশুদ্ধ হাদিস, নবীজি বলছেন, কোনো মুমিন, কোনো মুসলমানের বাচ্চা, তার চুল একদিকে বেশি একদিকে কম, কিছু অংশ আছে কিছু অংশ নাই, এমন চুল রাখতে পারে না। এটা মুমিনের পরিচয় না। প্রিয় ভাই, ভাবতে শেখো, ভাবতে শেখো, নিজের কদর করো। কাফের বেঈমানের মতো হয়ে কি লাভ? কাফের বেঈমান তো তোমার ধার ধারে না, ধার ধারে না। আমেরিকার কোনো বেঈমান তো আমাদেরকে চিনে না, ইহুদি খ্রিস্টান তো আমাদেরকে চিনে না, আমাদেরকে প্রতি মুহূর্তে গুলি করতে চায়, হত্যা করতে চায়। আমাদের ভাইদের লাশ, বোনের লাশ, এতিম বাচ্চার লাশে আল্লাহর জমিন শেষ করে ফেলতেছে। চলন্ত আগুন কুণ্ডুলির মধ্যে ইয়া করে উপরে পাও বাইন্দা ফিলিস্তিনি মুসলমানের উপরে এই আগুনের মধ্যে একবার ধোঁয়ার মতো এটার মধ্যে ঢুকায় আবার উঠায়, এই জুলুম করছে। ভারী মোটা মোম আগুনে পুড়াইয়া, এই মোমের গলায় গলায়া ইমানদার মুসলমান এই বা পৃথিবীতে পিঠের মধ্যে ফেলতেছে, পিঠ মুসরা দিয়ে বাইন্দা। আর তোমরা নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্যই দেখো, ছি ছি ছি, ঠিক বেটা, ছি বেটা, তোদের কপালে থু থু কত, তোদের যাদের কপালে সেজদা নাই বেটা, থু তোর কপালে। আফসুস বেটা, মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় কাপুরুষ নাফরমান কেমনে হইলি বেটা? এত বড় পবিত্র কোন মায়ের দুধ খাইয়া এমন নারী লুবি হইলি কেমনে? এত নর্তকী দেখলি কেমন? তোর মাকে দেখোস নাই কোনোদিন? মায়ের ইজ্জত আছে না? বোনের ইজ্জত আছে না? তোমার ফুফুর ইজ্জত আছে না? পরের নারী কেমনে দেখো? হ্যাঁ, তুমি জানো না তোমার মাও তো নারী? তুমি জানো না তোমার বোনও তো নারী? তুমি জানো না তোমার ফুফু নারী? তুমি জানো না তোমার খালা নারী? তো আরেকজনের বোন, আরেকজনের ফুফুকে অশ্লীল দৃশ্য কেন দেখো? নির্লজ্জ বেহায়া, মানুষের ঘরে জন্ম নিয়ে এমন পশু হইবা কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা শক্ত করে বললাম, আল্লাহ আমাদেরকে কবুল করেন। একজনও যদি ফিরে, আমাদের এটাই আশা, সারা বাংলাদেশের নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদ। ফিরবে তো ওই কয়জন আল্লাহ ফয়সালা রাখছে যত, নাকি? এখানে আমাদের কিছু না, আমরা এই জন্য গণি না, মানে আমি গণমুখিতাম। হ্যাঁ, আমার যদি কেউ বলে যে হুজুর ওয়াজ তো করেন, কয়জন ভালো হয়েছে, আমি গণমুখিতাম, আপনি গণেন। আমারে তো আল্লাহ গুনতে কয় না, আমার বলতে কইছে।
কথা বোঝেন নাই? আমারে কি করতে বলে নাই? গুনতে বলে নাই, আমাকে হিসাব রাখতে বলে নাই, আমারে বলছে আল্লাহর কথা পৌঁছাইতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকে, মাদ্রাসার কাজ চলতেছে, মাদ্রাসার অনেক জরুরত থাকে, প্রত্যেকে দয়া করে ছেলেরা বাবা তোমরাও যার যার তৌফিক মতে 2টা মিনিট পকেটে হাত দেন, মাদ্রাসার জন্য একটু দান করেন। মাদ্রাসায় দান করিলে সবচেয়ে বড় বিষয় হলো এটা একটা চেইন হয়, মানে শিকল যেরকম চেইনে বাঁধে, একটার লগে একটা কড়া লাগায়, মাদ্রাসার দানটা এরকম। মানে হলো আজকে যে বাচ্চাগুলোর জন্য আমি দিলাম এই মাদ্রাসায়, এরা বড় হবে, এরা আরও মানুষকে দিন শিখাবে, আরও বলবে, এভাবে এটা চলতে থাকবে, আমার আমল নামায় সওয়াব আসতে থাকবে। যেমন আমি 16 বছর, মনে করেন আমি আনিসুর রহমান যত মাদ্রাসায় পড়ছি, তো ওই মাদ্রাসাগুলোতে যারা দান করছে, আজকে আপনাদের কাছে আইসা আমি বলাতে যদি কিছু সওয়াব হয় তো নিশ্চিত ওই মাদ্রাসার ওই দাতারাও এই আমল নামাতে সওয়াব পাবে। আপনি তো জানেন না এই মাদ্রাসা থেকে একদিন কে হবে। এই মাদ্রাসার কোনো বাচ্চা হয়তো একদিন আল্লাহর দিন সারা পৃথিবীতে পৌঁছাবে, হতে পারে না? কথা বলেন না কেন? হতে পারে কি না বলেন না? অতএব প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য দান করেন। যারা একজন কেউ উঠান,